কেক তো সবাই অনেক ধরনের তা খেয়েছেন। আজকে আমার বানানো এই কেকটি যদি কেউ বানিয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে একটা আমরা ডিম নিয়ে নেব। ডিমটি 8 থেকে 10 মিনিট ফেটিয়ে নেব। এরপর ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ আমরা চিনি দিয়ে দিব। এই চিনিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দেব। 2 থেকে 3 মিনিট কিংবা 5 মিনিট আমরা নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এরপর দেব আমরা 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই সয়াবিন তেল দেওয়ার পর আবার আমরা কয়েক মিনিট ফেটিয়ে নিব। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম ঘন ঘন হয়ে আসছে, তখন আপনারা দিয়ে দিবেন 1 কাপ পরিমাণ দুধ, কাঁচা দুধ, গরুর কাঁচা দুধ দিয়ে দিবেন, কিংবা যদি জ্বালানোটা থাকে তাহলে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা দেওয়ার পর ভালোভাবে আবারও ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিবেন 1 কাপ পরিমাণ ময়দা। যদি আপনারা বেশি বানাতে চান তাহলে বেশিও দিতে পারেন, সমস্যা নাই। আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন এরকম একটা কালার চলে আসবে তখন দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন এরকম একটা ঘন ঘন যখন হয়ে আসবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। এটাকে ফেটানোর উপরেই ডিপেন্ড করবে কেকটা কেমন স্বাদ হয়েছে। দেখুন আমারটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর আমরা লাস্টে দিয়ে দিব একটু লেবু। আমার মনে হয় এই লেবুটা দিলে ময়দার যে গন্ধ এটা বের হয় না। আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। আমি একটু লেবু দিয়ে দিয়েছিলাম। আমার কাছে কেমন গন্ধ গন্ধ মনে হয়, এই জন্য আমি একটু লেবু দিয়ে দিয়েছিলাম। লেবু দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে দিয়েছি। আমার প্রায় হয়ে গিয়েছে নেড়ে চেড়ে। দেখুন কি সুন্দর একটা ঘন ঘন হয়ে এসেছে। আমার কিন্তু প্রায় শেষ। তারপরও আমি অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা কিছুক্ষণের সময় রেখে দিতে পারেন। আমি কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম। এরপর চলে যাব আমরা মেন ভাজার ইসে। আমার কাছে এইটা কড়াইতে বানানোটাই সহজ লাগে, এই জন্য আমি এটাতেই বানাচ্ছি। আপনাদের বাসায় যদি ওভেন থাকে তাহলে আপনারা সেটাতেও বানাতে পারেন। সামান্য পরিমাণের একটু তেল দিয়ে দেবো। তারপর আমি কেকটা দিয়ে দেবো। এরকম গোল শেপ করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে উঠিয়ে দেখব কেমন হচ্ছে। একদম এটা লো হিটে রাখতে হবে যাতে ভেতর থেকে কাঁচা না থাকে। 2 থেকে 3 মিনিট পর এটাকে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব ভিতর থেকে কাঁচা কাঁচা, মানে যদি কাঁচা কাঁচা না থাকে তাহলে আস্তে আস্তে এটাকে খুন্তির সাহায্যে আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনটা সরাই আমি দেখব এটা হয়ে গিয়েছে কিনা। আমার তো প্রায় হয়েই গিয়েছে। পরে আমি উল্টে পাল্টে একটু দিয়ে দিলাম, কারণ তলের পাশটা একদম পারফেক্ট আসে কিন্তু উপরের পাশটা একটু পারফেক্ট আসে না। ওই জন্য আমি কিছুক্ষণের সময় আবারও একটু রেখে দিলাম। দেওয়ার পর যখন দেখব এটা হয়ে গিয়েছে তখন আমি নামিয়ে আবার হালকা পরিমাণের একটু সয়াবিন তেল দিয়ে দিই। সয়াবিন তেলটা দিলেও হয় কি আর কি লেগে লেগে যায় না কড়াইতে। দেওয়ার পর আমি আবারও আর একটু বানানোর ইয়েটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এটা ঢেকে দিয়ে রাখবো। এইভাবে আমি অনেকগুলো কেক বানিয়েছিলাম। দেখুন আমার এখানে 3টা অলরেডি ডান। এভাবে আমি সবগুলো প্রায় আমার 10টা কি 12টার মতো হয়েছিল। আপনারা চাইলে এরকম করে বানিয়ে খেতে পারেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এদিকে আমারও প্রায় হয়ে এসেছে, এটাও প্রায় হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর আমি এটা রেখে দিলাম। দিয়ে এভাবে আমি এক এক করে অনেকগুলোই বানিয়েছিলাম। এরপর আমি আবারও পরিমাণ সয়াবিন তেল দেওয়ার পর আবারও একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব। তো এইদিকে আমার দেখতে দেখতে সবগুলোই বানানো হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ হাফিজ।